এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো আছি ভীষণ ভালো। তো তোমাদের সাথে আজকে রেডি গেট উইথ মি একটা শেয়ার করে শাড়ি, ব্লাউজ আর জুয়েলারিগুলো আমি সব গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু এগুলো সব আমি এখন পরবো। ভিডিও শ্যুটের জন্য নয়, আমরা একটু ঘুরতে যাচ্ছি। তবে ব্লাউজ পরা কমপ্লিট হয়ে গেছে আর শাড়িটা আমি পরেই এসেছি, যেহেতু আমি নিজে শাড়ি পরতে পারি না। গরমে যেহেতু চড়া মেকআপ করি না, যেহেতু গরমে কেন আমি কোনো সময় খুব একটা চড়া মেকআপ করি না, খুব একটা অকেশন না হলে। তো আমি অ্যালোভেরা জেলটা জাস্ট মুখে অ্যাপ্লাই করি, তারপরে আমি ফাউন্ডেশন মেখে নিচ্ছিলাম। তো ফাউন্ডেশনটা ভালো করে আমি পুরো ব্লেন্ড করে নিচ্ছিলাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে। আর গরমে কি বলো তো, মেকআপটা একটু কমই ব্লেন্ড হতে চাইছো, তার জন্য আমি একটুখানি জাস্ট কম্প্যাক্ট দিয়ে নিচ্ছিলাম, যেহেতু গরমে তো ভীষণ ঘাম হয়। তো কম্প্যাক্ট করার পরেই আমি একটু ভুরু এঁকে নিচ্ছিলাম। হ্যাঁ, আমার ভুরু দুটো ভীষণ সুন্দর, তো তার জন্যই আঁকতে হয়। ভুরুটা আঁকার পরেই আমি হাত দিয়ে একটুখানি আইশ্যাডো দিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, তবে ব্রাশ দিয়ে দেওয়ার মতো সময় ছিল না, তো সহজ পদ্ধতি কাজে লাগাচ্ছিলাম, যেহেতু একটু তাড়াহুড়োও ছিল। তারপর আমি আইশ্যাডোটা কমপ্লিট করেই চলে এসেছি আমার ফেভারিট পার্টি। হ্যাঁ, লিপস্টিক পরতে আমার ভীষণ ভালো লাগে। আমি খুব একটা সাজি কিংবা না সাজি, লিপস্টিক কিন্তু আমি পরি। তো লিপস্টিক পরা তো পুরো ডান হয়ে গেছে, তো আমাকে তো লাগছে একটু কিউট। তো হ্যাঁ, তবে টিপ পরার পরে আমি তো পুরো নিজেকে দেখে ক্রাশ খেয়ে গেলাম। তারপরে যা যা জুয়েলারিগুলো ছিল আমি সব পরে নিলাম। তারপরে হ্যাঁ, মাথাটা আঁচড়ে নিচ্ছি আর ভাবছিলাম যে গরমে চুলটা ছেড়েই যাব, কিন্তু না, এত গরমে চুল ছেড়ে যাওয়া একদমই অসম্ভব। তো দেখো, একটু ঢংচং করছিলাম যে চুলটা ছেড়েই আমাকে ভালো লাগছে, কিন্তু কী করবো, সেই পুরনো স্টাইলে আমার চুলটা আবার বেঁধে নিলাম আর কানের পাশ দিয়ে দুটো লক্স বের করে নিলাম। তারপর আমি শাড়িটা পুরো ঠিকঠাক করে চুলটা ঠিক করেই মেখে নিলাম পারফিউম। তবে পারফিউমের গন্ধটা তো দারুণ। তারপরে আমি হ্যান্ডব্যাগ নিয়ে পুরো রেডি হয়ে গেছি। তো আমি কোথায় যাচ্ছি দেখতে থাকুন নেক্সট ভিডিও। তো আজকের ভিডিও এইটুকুই, টাটা।